বহুদিন পর ফলই মাছ খাবো আবার। মায়ের ব্যথা বেড়ে গেছে আজকে খুব, ফোলাটাও বেড়ে গেছে হঠাৎ। ফোন করে নিবি, হ্যাঁ অভিজিতের বউ ফোন করেছিল, বলছে দিদির নাম্বারটাও। ঘুম থেকে উঠলাম, পেটটা হালকা হালকা ব্যথা করছে, আজকেও দেখছি পেটটা হালকা হালকা ব্যথা করছে। কে জানে আমারও গলব্লাডার স্টোন হলো নাকি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 24 তারিখ সোমবার, ঘড়িতে বাজছে 9:35। কিন্তু বাবা এখনই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আর আমি সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখন ম্যাক্সের জন্য আমার রুটিন চেঞ্জ হয়ে গেছে। আমি সেই 7টায় ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে মুখ টুক ধুয়ে ম্যাক্সকে ওষুধ খাওয়ালাম, খাওয়ানোর পর ওকে খাবার খাওয়ালাম, তারপর আবার একটা ওষুধ খাওয়ালাম, তারপর ও আপনার রিঙ্কুর সঙ্গে ঢুকে ঘুমাতে লাগলো। আমি চাটা খেলাম, সেই নিয়ে আমার যেই কাজটা মনে হয় সব থেকে ইজি সেই কাজটা আমি আগে করে নিই। এখন মানে ঘরে বাচ্চা ছেলে থাকলে যেরকম তাড়াহুড়ো করে কাজ করতে হয়, এখন আমাকে সেইভাবে কাজ করে নিতে হয়। তো আমি আগে কাপড়গুলো কেচে নিলাম, আর চিন্টু বাবা রুটি খেয়ে গেল, তা ওর জন্য আর আলাদা করে সবজি করিনি। আমি একটা সবজি বানিয়ে নিলাম, তো ওই দিয়েই রুটি দিয়ে দিলাম ওকে, আর দিনের জন্য রেখে দিলাম। সেই সবজিটা হলো এই যে ঘ্যাট করে রেখে দিলাম সকাল সকাল। এখন বসিয়েছি ফলই মাছ, তো ওইটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবো, রিঙ্কুর জন্য স্টু করবো, ব্যাস হয়ে যাবে। চুলগুলো কালার করবো ভাবছি, জানি না সময় পাবো কিনা। যদি সময় পাই তাহলে চুলগুলো কালার করবো, স্নান করবো, পুজো করবো। কালকে আমাদের ওই ঠাকুর ঘরে একটা গেট লাগিয়েছি, ওই ম্যাচ ঢুকে যায়, তো ছাদে গেলেই ঢুকে যায়, ওই জন্য একটা গেট লাগিয়েছি। তো পুরো ঠাকুর ঘরটা পুরো ধুলো ধুলো হয়ে আছে, ড্রিল করেছে, তো নোংরা হয়ে গেছে। তো চলো এইদিকে কাজটা তাড়াতাড়ি সেরে আর আমি ঠাকুর ঘরে উঠবো। তাহলে চল আজকে ব্লগটা এভাবেই শুরু করলাম, সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বহুদিন পর ফলই মাছ খাবো আবার। কিন্তু বাবা বাজার গিয়েছিল, ফলই মাছ নিয়ে এসছে, নোটে মাছ নিয়ে এসছে, কাঁকড়া নিয়ে এসছে, বড় মাছ, ইলিশ মাছ, আর কি এনেছে, চিকেন, এইসব নিয়ে এসছে। আরেকটা জিনিস নিয়ে এসছে, এরকম এই কচুটা জানো, এটা ঘট কচু বলে। আমি ইয়েতেই শুনেছি, ব্লগে শুনেছি, অনেকে রান্না করে ঘট কচু বলে। কচুটা দেখতে বড়, কিন্তু না আমি কাটছিলাম যখন, তখন আমার হাতটা একটু কুটকুট করছিল, ভয় পাচ্ছিলাম যে সবজিটাতে তো মিশালাম, কে জানে আবার গলা চুলকাবে নাকি। তো দেখলাম না, ইয়ে হয়নি তোমার, কিন্তু বাবা বললো না চুলকায়নি। আর একটা বিশাল বড় মোচা এনেছি, এটাকে যে কখন ছাড়াবো কখন রান্না করবো কে জানে। অনেকে কি করে রাত্রেবেলায় বসে থাকে, তখন ওই শাক বাছা, তারপরে এই মোচা বাছা সব করে নেয়, আমার ভালো লাগে না। যখন বসে থাকি তখন মনে হয় নিশ্চিন্তে একটু বসে থাকে, ফুচকেই করে নেয় কি সুন্দর, ওর যতই কাজ রাখুক রাত্রেবেলায় সবজি টবজি সমস্ত কেটে রাখে। হালকা করেই ভাজলাম মাছটা, বেশি ভাজিনি। আমার শাশুড়ি মার কালকে সমস্ত ব্লাড টেস্ট হয়েছে, তারপর কী বলে এক্স-রে হয়েছে। তো যতদূর সম্ভব বাতেরই সিমটম। আজকে চিন্টু বাবা খোঁজ নিল, আজকে ডাক্তার নেই, ডাক্তার কালকে আর শাহু অমলা নার্সিং হোমে, তো ওইখানেই দেখাবে বললো। আর আরও সব জায়গায় খোঁজ নিল, তো এগুলো একটু দেরিতে আছে। যা ব্যথা হচ্ছে, একটা ডাক্তার না দেখিয়ে ওষুধ না করে ততক্ষণ ঠিক হবে না, কষ্ট পাচ্ছে খুব। ওই জন্য চিন্টু বাবা দেখলো যে কালকে আসছে যখন একটা দেখিয়ে দিই। আমাদের এই পাশেই একটা খুলেছে, চেন্নাইয়ের ডাক্তার আসে সব। এই যে এই ফ্ল্যাটটা আছে না, এই ফ্ল্যাটের এই নিচটাতে এখানে ডাক্তার আসে, এই যে এসি টেসি লাগানো আছে, সব চেন্নাইয়ের ডাক্তার আসে। তো এখানে অনেক দেরি আছে, 29 তারিখে আসবে ডাক্তার। কিন্তু আমার শাশুড়ি মা খুব ছটপট করছে, বলছে যে একটা ডাক্তার দেখিয়ে যে, ওই জন্য কালকে ওই ডাক্তারকে দেখাবে। আমাকে এতক্ষণ বসে বসে সবাইকে ফোনই করছিল কিন্তু বাবা। ওঠা ওঠা দাদাকে ওঠা, ম্যাক্স দাদা ঘুমাচ্ছে। দেখো দেখো মন খারাপ, রিন্টু ঘুমাচ্ছে, খেলার সঙ্গী নেই, ওই জন্য চুপটি করে বসে আছে। রিন্টুর কাছে যাচ্ছে একবার করে, গিয়ে ওর কাছে গিয়ে ওইখানে পা তুলে
আর ইয়ে করছে, চেঁচাচ্ছে। নে কুচিনিটা, 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 কুচিনি। হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। ওইসব জানে না, ওইসব জানে না। হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হ্যান্ডশেক করো। কই হ্যান্ডশেক করো। স্পিক, 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 স্পিক। রিন্টুর কাছে খুব ভালো করে, আমাদের কাছে করবে, শুনবে, শুনবে আমাদের কাছে, আমাদের কাছে ভোদা ছেলেটার মতন বসে থাকবে। আর দেখি, হাত দে, হাত দে, ম্যাক্স, ম্যাক্স হাত দে, হাত দাও। ওরে বাবালি, ওরে বাবালি, ওরে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি। বাচ্চাটা কি করছে? উফ, ম্যাক্স, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবা, বয় লাগছে করে সব ছিঁড়ে দিচ্ছে। দেখো, এই দেখো, গামছাটা নিয়ে টানাটানি শুরু করে দিল। এই পর্দা, লুঙ্গি, নাইটি কোনো কিছু বাদ নেই, সব কেটে কুটে একসা করে দিচ্ছি। দেব না, দেব না, দেব না, দেব না, বন্ধ করে দিয়েছি। ওকে ধরলেই ভালো করে আগে আবার সাবান দিয়ে হাত ধুই, তারপর রান্না করি। আর চিন্টু বাবা যা পিটপিটে, আর এখন আবার আমার শাশুড়ি এসছে, খুব পিটপিটে দুজনে। 10 বার করে সিসিটিভি দেখবে আমি হাত ধুচ্ছি কি না। চিন্টুর বাবা, বাবা এটা টিকটিকি না গিরগিটি? গাছটা কাটা করে দিয়েছি। গিরগিটি মিরগিটি চলে আসছিল জানলার উপরে, ওই জন্য কালকে বিকাশ এসেছিল, অনেকগুলো ডাল ছেটে দিয়ে গেছে। এই কলই মাছ কেমন করে রান্না করি সেটা শেয়ার করব। মাছগুলো তো ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম আলু। আলুটা একটুখানি ভাজা ভাজা করি। ক্লেটা লাগানো হয়েছে কিন্তু কালারটা ম্যাচিং হয়নি। কালারটা দেখে মনে হচ্ছিলো একদম একই, কিন্তু লাগানোর পরে দেখছি একটু অন্যরকম কালার। আলুটা একটু ভেজে নিয়েছি, জল দিয়ে দিলাম, নুন, হলুদ, একটু সেদ্ধ হোক আলুটা। রিন্টু চলে এসছে, ওই জন্য ওরকম করছে। ও যদি শুয়ে থাকতো ঠিক থাকতো, যেহেতু রিন্টু চলে এসছে এখন দরজা পিটছে, কুই 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 করেই যাচ্ছে। হ্যাঁ বেরিয়েছে। মাকে একটু ছাতু মুড়ি দিয়ে দিলাম, কালকে চপ মুড়ি দিয়েছি, পরশু লুচি খেয়েছে, নিয়ে একটু পেটের প্রবলেম হচ্ছে, আজকে একটু ছাতু মুড়ি খাক না রিন্টু, এটা দিয়াই ঠাকুমাকে। আমারও আজকে একটুখানি ছাতু মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে, আমি খাবো একটুখানি নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই দিয়ে খাবো। এবার দিয়ে দেবো মাছ। এবার মাছে কালো জিরে ফোড়ন দেবো, ওই জন্য তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, অল্প একটু হিং, একটু তেজপাতা,
বাজছে 2:15, এখনো পর্যন্ত মাধবী আসার নাম নেই। ওদের হুঁশ থাকে না যে মানুষগুলো খাবে কখন, আমরা যদি একটা টাইমে টাইমে যাই। 2টোর সময় প্রত্যেকদিন চলে আসে, মানে আমাদের খেতে খেতে 2:45 বাজে, তার আগে তো কোনো দিন আসে না। এবারে রিন্টু ঠাকুমাকে দিলাম আর রিন্টুর বাবাকে দিলাম। আর রিন্টুর এখনো স্নান হয়নি, ও মাধবীকে দেখে আর স্নান করতে ঢোকে। আজকে মাধবী আসেনি, ওরও স্নান হয়নি, ওর নিয়ে গেল উপরে ম্যাক্সকে। এবারে ওর স্নান হোক, তারপর আমি আর রিন্টু খেতে বসবো। মায়ের ব্যথা বেড়ে গেছে আজকে খুব, ফোলাটাও বেড়ে গেছে হঠাৎ করে। হাতে ফোলাটা একটু কমেছিল, হাতের ফোলাটা অনেকটা বেশি হয়ে গেছে। আয়ুর্বেদিক তেল ওষুধ সব চিন্টু বাবা নিয়ে এলো আর বললো এখানে 29 তারিখে ডাক্তার আসবে, 29 তারিখে দেখাবো, ততক্ষণ এই আয়ুর্বেদিক ওষুধগুলো খা। কীরকম কী রেজাল্ট পাচ্ছে দেখি। আজ পুঁই কুমড়াটা কেমন হয়েছে সকালে বললে না? ভালো হয়েছে, কারণ মিথ্যা মিথ্যা না, সত্যি সত্যি, সত্যি সত্যি বিনা মশলার। পুঁই কুমড়া লাগে না তো, একটু ভাজা মশলা দিলেই হয়। ভাজা মশলাও দিইনি আজকে। কচুগুলো একটু সেদ্ধ কম হচ্ছে। না ইয়া নেই, কুটকুট নেই। আমি যখন কাটছিলাম তখন কিন্তু হাত কুটকুট করছিল। দেখো তো ঝোলটা কেমন হয়েছে, কম তেল দিয়েই করেছি, খুব বেশি তেল দিইনি। খুলুন না, কম তেলেই আর একদম পাতলা ভালো লাগে কালো জিরা দিয়ে। ফুচকিরা যে কেমন লাল লাল ঝোল করে, দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে। রিন্টুর চিকেন স্টু। কালকে করেছিলাম শুধু মামের জন্য, মামকে একটু পাঠিয়ে দিয়েছিলাম। আর খেয়ে নে। বড় মাসে ফোন করলো আর করাই হলো না, কাজে কাজে 3টে বাজছে এখন। একটু দিয়ে করলো, ইয়ের মতন হয়েছে, খিচুড়ি তরকারিটা হয় না ভোগের, রিন্টু থাকলে ধরে, আমি কাজ করি। দিদিরা এসছে, কিছুতেই দরজা খুলতে যেতে পারছি না। ম্যাক্স আমার থেকে আগে দরজায় দাঁড়িয়ে আছে বেরোনোর জন্য। আর কালকেও দেখলাম ঠিক ঘুমালাম, ঘুম থেকে উঠলাম পেটটা হালকা হালকা ব্যথা করছে, আজকেও দেখছি পেটটা হালকা হালকা ব্যথা করছে। কে জানে আমারও গলব্লাডার স্টোন হলো নাকি। আর পরিশ্রমও তো কম হয় না, প্রচুর পরিশ্রম হয়, বসার ফুরসতেই পায় না। ওই জন্য চুপটি করে বসেছিলাম, ব্লগ শুরু করেছি কিন্তু আমার অন করতে ইচ্ছে করছিল না। সন্ধ্যে দিয়ে এসে শাশুড়ি মাকে একটু চা করে দিলাম, আজকে ভাত খাইনি, একটু চানাচুর মুড়ি মেখে দিলাম, রিন্টুকে বললাম দিয়া, ও দিয়ে এলো, ব্যাস। তারপরে ও চলে গেল জিম, আর আমি ওখানে এসি চালিয়ে বসছিলাম। এখন দিদি এলো, একটু চা চাপাতে, চা খেয়ে যা। কোথায় সেই সকালে বেরিয়েছে, এখনো ঢুকিস না? কোথায় গেছিলিস, গোষ্ঠী না কোথায় একবার ফোন করলি, তখন বললি ভুল করে লেগে গেছিল। রিন্টু ঘরে নাই, কিচ্ছু দিতে পারলাম না, বিস্কুট আর চানাচুর। তুই একবার ফোন করে নিবি। হ্যাঁ, অভিজিতের বউ ফোন করেছিল, বলছে দিদির নাম্বারটাও আমার নামেই সেভ করে রেখেছে, নিয়ে আমাকে ফোন করে দিয়েছে ভুলে। অভিজিতের বউ নিয়ে ও বলছে একটু স্যারকে ফোন করে নিতে বলবে। ঠিক আছে। কিছু বলো? হ্যাঁ, ক্যান্ডি
আমাদের ম্যাক্সের কাছে এতদিন থেকে গেল, ম্যাক্স কিছু করলো না, ঘরে গিয়ে বিড়ালের কাছে আছর খেয়েছে। এখন ক্যান্ডিরও ভ্যাকসিন চলছে। আমি চাটা খাইনি আজকে, পেট ব্যথা করছে। ম্যাক্স আমি বুঝতে পেরে গেছি যে কেমন করে কখন আসবে, কিন্তু বিড়াল কখনো কোথাও থেকে ঝাঁপিয়ে দেয়। ম্যাক্সের আরেকটা ইঞ্জেকশন হলে আরেকটু ভালো ইয়ে হবে, বাঁচা যাবে আমাদের। কামড়াচ্ছে যে বাপরে, সারাক্ষণ কামড়ে দিচ্ছে। তোমার পেট ব্যথা করছে? ইয়ে খাবো না, কাল থেকে একদম সিম্পল খাবার খাবো, একদম সেদ্ধ সেদ্ধ খাবে, আর কিচ্ছু খাবে না, আমরাও খাবো না। কিন্তু শুধু একটু চিকেন স্টু করে দেবে, সেরকম কদিন যা আছে ডিপে থাক। দোকান থেকে এলাম, এসে নিয়ে তোমাদেরকে করে দেবো, আমি সিদ্ধ খাবো। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে একটু খেয়ে নিই, দিই ঘুমিয়ে দেবো। তোমার খাবার দিল, খাবার দিয়ে এলাম। এবার কি খাচ্ছে বলো? মোগলাই খাচ্ছি, মোগলাই এনেছিলাম, মোগলাই খাচ্ছে, তাও বলছে যে এটা বেশি। আমার দূর এটা হাফ আছে, তো গরম গরম এখন খেতে পারবে না, নাহলে শক্ত হয়ে যায়। দিয়ে এলাম, আর রিন্টুকে বললাম রিন্টু একটু ওষুধটা দিয়ে দেবো। অনেক ওষুধ নিয়ে এসছে আজকে আয়ুর্বেদিক, ওটা বলো। আয়ুর্বেদিক ওষুধ এনেছি, আয়ুর্বেদিকটা হলে ভালো, ব্যথার ওষুধ খেয়ে খেয়ে শরীর খারাপ হয়ে যায়। যদি আয়ুর্বেদিক ওষুধে যদি একটু সুস্থ হয় তো ভালো। ফুলে যাচ্ছে না, ফুলে যাচ্ছে শুধু ব্যথার জায়গাগুলো, যেগুলো যেগুলো ব্যথা আছে সেখানগুলো ফুলে গেছে। হাঁটুটা ব্যথা আছে, আর এই হাতটা, এই দু জায়গায় ফুলে আছে, বাকি কিন্তু আর এই ব্যথার কষ্টেও চলতে পারছে না। দিদি চাটা খেয়ে গেল দোকানে, জিনিস নেবে, মাসের যা যা লাগে, ও আসে 1 মাসে, সব নিয়ে চলে যায় 1 মাসের। আর আমার পেটটা ব্যথা ব্যথা করছে বলে কথা বলতে ইচ্ছে করছে না। চিন্টুর বাবাকে বললাম বলে দাও তো, চিন্টুর বাবা ভালো করে গুছিয়ে বলে দিল। ওদের চিকেন স্টু গরম বসিয়েছি। তো চলো, আজকে আর দেখানোর মতন কিছু নেই, ব্লগটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, গুড নাইট। থাকতা আমারও যদি গালব্লাডার স্টোন হয়ে গেছে, স্টোন হলে মাইক্রো সার্জারি করিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। সাইডে করিয়ে দেবো। আমার 3বার সিজার আছে, আরও আমি অপারেশন করি। মাইক্রো সার্জারি তো কিছু হবে না, হলে তো করতে হবে, তো নয় গলব্লাডার কিছু নাই। আয়ুর্বেদিক জিজ্ঞাসা করে আসবো, ওষুধ যদি থাকে গলব্লাডার স্টোন গলিয়ে দেবেন। আরে আগে হলোই নেই, কোথাও থেকে কোথায় চিন্তা। কেন পরপর কালকেও ব্যথা করছিল, আজকেও ব্যথা করছিল, কালকেও ব্যথা করেছে দুপুরবেলায় খেয়েছি সন্ধ্যেবেলার থেকে, তারপর ঠিক হয়ে গেল। কালকার অসুবিধা হয়নি, আজকে করেই যাচ্ছে কন্টিনিউ। একটুখানি ও কিছু খাচ্ছি, কমে যাচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে। চিন্টুর বাবা বন পাউরুটি নিয়ে এসছে, কত খেতে ইচ্ছে করছে, কিন্তু ভয় খেতে পারছি না। রিন্টুকে সন্ধে দিয়ে এসে বললাম কি, তখন পেটে ব্যথাটা খুব একটা ছিল না, হালকা ফুলকা ছিল, এখন কালকার মতন কমে যাবে। কে চিল্লালো? রিন্টুকে দেখো, রিন্টুকে আগে দেখো। হ্যাঁ, না, আমি কোথায় যেতাম, ও কোথায় মাছ আছে। তাই বললাম রিন্টুকে, বললাম একটু চপ নিয়ে আসবি তো, ওই যে ওইখানে স্বপ্না হোটেলের সামনে চপওয়ালাটা খুব ভালো চপ ভাজে। সেদিন ফুচকির বাড়ি গিয়েছিলাম, নিয়ে গেছিলাম, এত টেস্ট ছিল চপটা। আজকে বললাম খাবো, রিন্টু নিয়েও এলো, কিন্তু একটা চপ আর মুখে দিতে পারিনি ভয়ে। এখন মোগলাই নিয়ে এসছে, মোগলাইটাও খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না, তাকাবো। চলো টাটা। এই কোনাটায় পেতে দাও, কোনাটায় এসে ওই তো আবার ধরেছে। ভালো করে পেতে দিই বাবা, আমার ঘুমোবে তো তুমি, দেখো না পাততে দিলে আমি কী করবো?
সোনা শো শো এই তো লক্ষ্মী সোনা লক্ষ্মী সোনা লক্ষ্মী বাবা